স্কুল ইউনিভার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে উচ্চতর গণিত ত্রিকোণমিতি অনুশীলনী 8.3 নিয়ে কথা বলবো। আজকের ক্লাসে তোমাদেরকে আমরা এই চ্যাপ্টারের যত সূত্র আছে সব দেখিয়ে দিব। আর এই সূত্রের ক্লাসটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। তোমরা যদি অনুশীলনী 8.3 একেবারে ভালো মতো বুঝতে চাও তাহলে আজকের ক্লাসটি কমপক্ষে 2 বার করে দেখবা। এই ক্লাসটি যদি তোমরা বুঝতে পারো তাহলে 8.3 তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। আমি তোমাদেরকে একদম 100% গ্যারান্টি দিয়ে বলবো, আজকের ক্লাসটি যদি তোমরা করো তাহলে তোমরা প্রায় 95% যে কোনো সৃজনশীল ম্যাথ তোমরা সলভ করতে পারবা। বাকি 5% বললাম না, কারণ বাকি 5% মাঝে মাঝে অনেক বেশি ক্রিটিক্যাল দিয়ে দেয়, তখন একটু সমস্যা হয়। কিন্তু তাও যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা 100% পারবা। দেখো, আমি তোমাদেরকে অনুশীলনী 8.2 এর যে ভিডিওটা সূত্রের, সেখানে তোমাদেরকে আমি এরকম কোয়াড্রেন্ট মানে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ ও চতুর্থ চতুর্ভাগ দিয়ে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এবং তোমাদেরকে তখন বলেছিলাম যে 8.3-এ আমি তোমাদেরকে এই সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, তো বিস্তারিত আলোচনা করব। তো দেখো, তোমাদের জন্য আমি প্রথমে কোয়াড্রেন্টটা লিখে রেখেছি। এখন দেখো, এখানে আমাদের এইটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট, মানে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, আর এটা চতুর্থ চতুর্ভাগ। এখন তোমরা বলতে পারতা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম কেন হলো না, এরকম কেন হলো? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম। তুমি তো বলতে পারতা যে স্যার আমাদের প্রথম চতুর্ভাগ এখানে দ্বিতীয়, এখানে তৃতীয়, এখানে চতুর্থ হতে পারতো না। না, এরকম হবে না। কারণ কি, আমরা জানি ত্রিকোণমিতির অনুপাতগুলো সাধারণত যে কোণ যে আমাদের প্লাস হয়, আমাদের যে কোণগুলো প্লাস হয়, দেখো আমি অন্য কালি দিয়ে দেখাই, আমাদের কোণগুলো যেগুলো প্লাস হয় সেগুলো আমাদের সাধারণত এইভাবে ঘুরে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। এই জন্য আমাদের কোয়াড্রেন্টগুলো এইভাবে নেওয়া হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। হ্যাঁ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো, প্রথম চতুর্ভাগ এইখানে হচ্ছে অল। প্রথম চতুর্ভাগে অল বলতে আমি কি বুঝিয়েছি, দেখো দেখো আমি তোমাদেরকে নিচে এখানে লিখে রেখেছি মনে রাখার উপায়। হ্যাঁ, মনে রাখার উপায়, অল দ্য স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। এটা কিন্তু কোনো ম্যাথের কিছু না, এটা আমি তোমাদেরকে একটা লাইন দিয়ে বোঝাতে চেয়েছি যে কোন কোয়াড্রেন্টে কোনটা প্লাস মাইনাস। দেখো, ফার্স্টে আমি এখানে অল লিখেছি, এই যে অল। তারপর স্টুডেন্ট বলতে এখানে সাইন। হ্যাঁ, সাইন। তারপরে টেক ফর আমি এখানে বুঝাইতে চেয়েছি হচ্ছে 10, আর এখানে কেমিস্ট্রি ফর আমি কস বুঝাতে চেয়েছি। এখন এটা দিয়ে আমি কি বুঝাই, দেখো দেখো এখানে যে অল, হ্যাঁ অল মানে এখানে আমার ত্রিকোণমিতির যে 6টা অনুপাত, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, আর হচ্ছে কোসেক থিটা। হ্যাঁ, এই যে কোসেক থিটা, এই যে আমাদের 6টা অনুপাত, এই 6টা অনুপাত আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে ধনাত্মক হবে। সর্বদা মনে রাখবা, ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের হবে হচ্ছে ধনাত্মক। হ্যাঁ, ধনাত্মক হবে। এখন দেখো, প্রথম চতুর্ভাগে আমাদের সবগুলো কোয়াড্রেন্টের মান হবে হচ্ছে ধনাত্মক। তারপরে আমাদের যে দ্বিতীয় চতুর্ভাগ, এখানে আমি সাইন লিখে রেখেছি, সাইন আর হচ্ছে গিয়ে তোমার কোসেক। হ্যাঁ, কোসেক, সাইন আর কোসেক, এই দুইটা বাদে বাকি যে 4টা অনুপাত সেগুলো কি কি, কজ, টেন, কট, আর হচ্ছে সেক। এই দেখো, এই যে আমাদের 4টা অনুপাত আছে, এই 4টা অনুপাত আমাদের দ্বিতীয় কোয়াড্রেন্টে হবে ঋণাত্মক। হ্যাঁ, ঋণাত্মক হবে। আর আমাদের দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক এই দুইটা হবে হচ্ছে প্লাস। ঠিক আছে, আর বাকি যে 4টা, এই 4টা আমাদের অবশ্যই মাইনাস হবে। এটা তোমাদের মাস্ট বি মনে রাখতেই হবে। তারপরে দেখো, তৃতীয় চতুর্ভাগে 10 লিখে রেখেছি, 10 আর কট। হ্যাঁ, টেন থিটা আর হচ্ছে কট থিটা, এই দুইটা হবে হচ্ছে আমাদের, অবশ্যই এই দুইটা আমাদের প্লাস হবে। বাকি যে 4টা অনুপাত, বাকি 4টা কি কি, সাইন থিটা, কস থিটা, সেক থিটা, আরেকটা হচ্ছে কোসেক থিটা। এই যে 4টা অনুপাত, এই 4টা অনুপাত এখানে আমাদের অবশ্যই ঋণাত্মক হবে। হ্যাঁ, ঋণাত্মক, অবশ্যই আমাদের এখানে কি হবে, ঋণাত্মক হবে। হ্যাঁ, মানে এগুলো আমাদের মাইনাস হবে। ঠিক আছে, আর কিন্তু আমাদের থার্ড কোয়াড্রেন্টে মানে তৃতীয় চতুর্ভাগে 10 আর কট বাদে বাকি যে 4টা অনুপাত, এই 4টা মাইনাস হবে। তারপরে দেখো, চতুর্থ কোয়াড্রেন্টে মানে চতুর্থ চতুর্ভাগ, এখানে তোমার কজ আর হচ্ছে গিয়ে তোমার সেক। হ্যাঁ, সেক থিটা আর কস থিটা, এই দুইটা আমাদের প্লাস হবে। বাকি যে 4টা অনুপাত, কি কি, দেখো সাইন থিটা, টেন থিটা, কট থিটা, তারপর হচ্ছে গিয়ে
কট, আরেকটা হচ্ছে কোসেক থিটা। হ্যাঁ, এই যে দেখো কোসেক থিটা, এই যে চারটা অনুপাত, মানে আমাদের এই দুইটা মানে চতুর্থ চতুর্ভাগে সেক আর কজ আর সেক এই দুইটা প্লাস হবে, বাকি যে চারটা অনুপাত এগুলো আমাদের মাইনাস হবে। ঠিক আছে, এটা আমাদের কি হবে, এটা আমাদের ঋণাত্মক হবে। হ্যাঁ, তো ঋণাত্মক হবে। এখন দেখো আমরা কি বুঝলাম, এটা থেকে বুঝলাম প্রথম চতুর্ভাগে হ্যাঁ আমাদের সব যে 6টা অনুপাত আছে সবগুলো ধনাত্মক হবে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক ধনাত্মক, বাকি যে চারটা কস, টেন, কট, সেক এই চারটা হবে ঋণাত্মক। ঠিক আছে, তারপরে যে তৃতীয় চতুর্ভাগ এখানে হবে টেন আর কট। ঠিক আছে, এই টেন আর কট হবে হচ্ছে প্লাস, বাকি যে চারটা সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা এগুলো হবে ঋণাত্মক মানে মাইনাস। তারপরে যে চতুর্থ চতুর্ভাগে আমাদের কস আর সেক এই দুইটা হবে প্লাস, বাকি যে সাইন, টেন, কট, কোসেক এই চারটা অনুপাত এটা হবে ঋণাত্মক। হ্যাঁ, তো মনে রাখার সহজ উপায় হিসেবে আমি তোমাদেরকে লিখে রেখেছি, দেখো অল দ্য স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। হ্যাঁ, মানে একটা আমি লাইন লিখে রেখেছি, এটা কিন্তু কোনো ম্যাথের লাইন না, তোমাদের জাস্ট মনে রাখার সুবিধার্থে। দেখো অল দ্য স্টুডেন্ট ফর আমি বুঝেছি সাইন, টেক ফর টেন, কেমিস্ট্রি ফর আমি বুঝাতে চেয়েছি হচ্ছে কজ। হ্যাঁ, কস থিটা। ঠিক আছে, তো আমাদের এখানে কস থিটা। হ্যাঁ, তো আশা করি এই যে কোয়াড্রেন্টে কোনটার মান কী হবে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের কোয়াড্রেন্ট এইভাবে কেন যায়, কারণ আমাদের যে ধনাত্মক কোণ সেটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে। ঠিক আছে, এইভাবে আমাদের বিপরীতে ঘুরে, তাই আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড, ফোর্থ মানে চারটা চতুর্ভাগ এইভাবে হয়। তারপরে দেখো এখন এইখানে যে তোমাদের পরের যে পৃষ্ঠা, এখানে দেখো মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। হ্যাঁ, এখন মাইনাস থিটা কোণ দেখো আমাদের, আমি তোমাদের এখানে একটা চিত্র এঁকে রেখেছি। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, এক্স প্রাইম ও এক্স আর ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এখন দেখো যদি এটা আমাদের গ্রাফ হইতো, এটাকে আমরা মনে মনে গ্রাফ চিন্তা করব। দেখো গ্রাফে কিন্তু আমাদের এইটা কিন্তু হবে এক্স ও এন, এটা কিন্তু আমাদের এক্স হবে, মানে আমাদের এইভাবে যে যাবে সেটা হচ্ছে এক্স, আর উপরে যেটা যাবে এটা হবে হচ্ছে আমাদের ওয়াই। ঠিক আছে, তার মানে এখানে পি হবে এক্স ওয়াই। হ্যাঁ, এক্স ওয়াই হবে হচ্ছে আমাদের এখানে পি। তারপরে দেখো তোমাদের এটা যদি আমি নিচে নামাই, তাহলে নিচে নামালে কিন্তু আমাদের অবশ্যই এখানে মাইনাস ওয়াই হবে, কারণ এটা আমাদের নিচে আসছে মাইনাস ওয়াই। আর এখানে এক্স কিন্তু আমাদের অক্ষ, তার মানে এটা প্লাসই হবে। এখন দেখো ও কিউ আর হচ্ছে ও পি। ঠিক আছে, এটাকে আমরা কি ধরতে পারি, দেখো এটা যদি আমার একটা বৃত্তের এইভাবে একটা বৃত্ত আঁকি, তাহলে এটা কিন্তু আমাদের ব্যাসার্ধ হয় ও কিউ আর ও পি। তো ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, আর কিন্তু কখনো মাইনাস হয় না। দেখো এখানে আমাদের আর, এটা উপরে গেছে ধনাত্মক, এখানেও ধনাত্মক, যদি আমি আর এইখানে আঁকতাম তাহলেও আমাদের ধনাত্মক, এইখানে আঁকলেও আমাদের ধনাত্মক। আমাদের আর কিন্তু মানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ কিন্তু কখনো ঋণাত্মক হয় না, এটা তোমরা সবাই জানো। হ্যাঁ, এখন দেখো আমি তোমাদের এখানে লিখেছি সাইন থিটা, মানে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেখো এখানে সাইন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। হ্যাঁ, তো এইখানে আমি থিটাটা কি নিয়েছি, প্লাস নিয়েছি, তার মানে আমি এটা নিয়েছি। দেখো আমি এটা নিয়েছি। এখন এটা যদি নেই তাহলে আমাদের কি লম্ব এখানে কি লম্ব হচ্ছে আমাদের ওয়াই আর অতিভুজ হচ্ছে আমাদের আর, তাহলে এটা আমাদের হবে ওয়াই বাই আর। তারপরে দেখো কস থিটা কি নিয়েছি আমি নিয়েছি ভূমি আর অতিভুজ। হ্যাঁ, তো ভূমি এক্স আর এটা হচ্ছে আমার আর। তারপরে দেখো টেন থিটা আমি কি নিয়েছি, টেন থিটা নিয়েছি হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, তো লম্ব হচ্ছে আমাদের ওয়াই আর ভূমি হচ্ছে এক্স, তাহলে হবে ওয়াই বাই এক্স। এখন দেখো কট থিটা হবে হচ্ছে আমাদের এইটার উল্টো, মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে এক্স আর লম্ব হচ্ছে ওয়াই, এক্স বাই ওয়াই। তারপরে দেখো আমাদের যে সেক থিটা, হ্যাঁ সেক থিটা কী হবে, সেক থিটা হবে ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, তো ভূমি আমাদের এক্স আর অতিভুজ আর, এক্স আর এটা হবে হচ্ছে আর। এখন দেখো আমাদের যে শেষ সাইন থিটা কি, সাইন থিটা হবে হচ্ছে অতিভুজ বাই লম্ব, এই যে অতিভুজ আর এই যে লম্ব, তাহলে হবে আর বাই ওয়াই। হ্যাঁ, তো এইখান থেকে দেখো এই উপরের যে আমাদের যে উপরের যে ত্রিভুজ, এই ত্রিভুজটা হচ্ছে গিয়ে পি ও আর এন। হ্যাঁ, তো পি ও এন ত্রিভুজে আমরা কি পেয়েছি, দেখো সাইন থিটার মান ওয়াই বাই আর, কস থিটার মান এক্স বাই আর, টেন থিটার মান ওয়াই বাই এক্স, আর হচ্ছে কট থিটার মান এক্স বাই ওয়াই, আর সেক থিটার মান হচ্ছে এক্স বাই আর, আর কোসেক থিটা আর বাই ওয়াই। ঠিক আছে, এটা আমরা পেয়েছি। এখন দেখো তারপরে আমি তোমাদেরকে একটা পেজে দেখাই। এখন আমাদের কিন্তু বলেছে যে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করো। হ্যাঁ, তো মাইনাস থিটা কোণ, তাহলে আমরা এখানে লিখব সাইন মাইনাস থিটা। হ্যাঁ,
তো সাইন মাইনাস থিটা, এখন সাইন কি আমরা জানি, দেখো সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, হ্যাঁ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখন দেখো লম্ব, হ্যাঁ তো লম্ব দেখো এটা কিন্তু আমরা মাইনাস থিটা নিয়েছি, মানে আমাদের এতটুকু কাজ করতে হবে। এখন আমরা কাজ করব হচ্ছে কিউ ও এন ত্রিভুজে, হ্যাঁ ত্রিভুজ কোনটা হবে, এখন হবে হচ্ছে কিউ ও এন, ত্রিভুজ কিউ ও এন এ। হ্যাঁ দেখো সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা এখন আমাদের কি হবে, দেখো লম্ব, তো এখানে লম্ব হচ্ছে মাইনাস ওয়াই, অতিভুজ, অতিভুজ হচ্ছে আর কিন্তু আমাদের প্লাসই হবে কারণ এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, হ্যাঁ মনে রাখবা। এখন দেখো যদি এটাকে আমি মাইনাসটা এখানে নেই তাহলে হবে ওয়াই বাই আর। এখন দেখো আমরা যে উপরের যে আমরা কোণটা পেয়েছিলাম, এখন এইখানে দেখো সাইন থিটা ওয়াই বাই আর, তাহলে এখানে আমি ওয়াই বাই আর সমান সাইন থিটা লিখতে পারি, তাহলে এখানে আমি লিখতে পারি মাইনাস সাইন থিটা, ঠিক আছে। তো সাইন মাইনাস থিটা আমাদের বের হয় কি মাইনাস সাইন থিটা। তারপর দেখো আমি যদি আবার কজ মাইনাস থিটা দেই তাহলে কজ আমাদের কি, কজ হচ্ছে গিয়ে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। হ্যাঁ তো এখন দেখো ভূমিটা আমাদের এখানে কি, ভূমি হচ্ছে এক্স, আমি এখানে বসালাম ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে আর, দেখো এই যে আমাদের আর, হ্যাঁ তো আর আমি এখানে বসালাম। এখন দেখো এক্স বাই আর সমান কস থিটা আমরা লিখতেই পারি, তার মানে কজ মাইনাস থিটা আমাদের এখানে কস থিটাই হবে, মানে এটা আমাদের প্লাস হবে। এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কজ মাইনাস থিটা সর্বদা আমাদের প্লাস থিটা হয়ে যায়। হ্যাঁ কীভাবে হয় এটা আমি তোমাদেরকে এখন দেখালাম। তারপরে দেখো আমি যদি 10 মাইনাস থিটা দেই, এখন 10 কি, 10 হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি, হ্যাঁ ভূমি। এখন দেখো লম্ব, এই ত্রিভুজে আমাদের লম্ব কোনটা, লম্ব হচ্ছে এইটা, কারণ এটা হচ্ছে আমাদের সমকোণ। হ্যাঁ তাহলে লম্ব হবে হচ্ছে গিয়ে মাইনাস ওয়াই, হ্যাঁ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ভূমি, ভূমি হচ্ছে আমাদের এক্স। হ্যাঁ তো এখন যদি আমি এখানে মাইনাসটা কমন নেই, মাইনাসটা সামনে নিয়ে আসি, তাহলে এখানে হবে ওয়াই বাই এক্স। এখন দেখো টেন থিটা ওয়াই বাই এক্স, তো ওয়াই বাই এক্স সমান আমরা টেন থিটা লিখতে পারি, তাহলে মাইনাসের জায়গায় মাইনাস, এই যে টেন থিটা, ঠিক আছে। দেখো 10 মাইনাস থিটা আমাদের হবে মাইনাস 10 থিটা। এখন দেখো কট থিটা, কট মাইনাস থিটা, এটা হবে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। হ্যাঁ এখন দেখো ভূমি কিন্তু আমাদের এখানে এক্স আর লম্ব হচ্ছে মাইনাস ওয়াই, ঠিক আছে। তো এক্স বাই মাইনাস ওয়াই, তো আমরা মাইনাসটাকে এখানে নিয়ে আসবো, তাহলে হবে এক্স বাই ওয়াই। এখন দেখো এই যে চিত্রটা, এখানে এক্স বাই ওয়াই সমান আমরা কট থিটা পেয়েছি, তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস কট থিটা, ঠিক আছে। তার মানে কটের সাথে মাইনাস থিটা আমাদের মাইনাস কট থিটা হয়। তারপরে দেখো আমরা যদি সেক থিটায় আনি, সেক থিটা কি, সেক থিটা হচ্ছে আমাদের হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এখন দেখো অতিভুজ এখন আমাদের এখানে কি, দেখো অতিভুজ হচ্ছে আমাদের আর, ভূমি হচ্ছে এক্স, তাহলে এটা হবে হচ্ছে আর বাই এক্স। এখানে কিন্তু আমাদের কোথাও মাইনাস নাই, এক্সও মাইনাস না আরও কিন্তু মাইনাস না, কারণ আর ব্যাসার্ধ আর এক্স হচ্ছে এক্স অক্ষের উপরে আছে, তাই আমাদের এক্স মাইনাস হবে না। তো দেখো হ্যাঁ তো এটা আমাদের কি হবে, দেখো আর বাই এক্স, দেখো এখানে আমরা পেয়েছি, হ্যাঁ এখানে আমরা কি পেয়েছি, তোমার অতিভুজ বাই ভূমি, এখানে অতিভুজ, এইখানে যে আমরা লিখেছিলাম অতিভুজ বাই ভূমি, এই যে অতিভুজ হচ্ছে আমার আর, হ্যাঁ আর এখানে হবে হচ্ছে আমার এক্স। দেখো অতিভুজ হচ্ছে এই যে এই ত্রিভুজে অতিভুজ হচ্ছে আমাদের আর এইটা, আর ভূমি হচ্ছে গিয়ে আমাদের এই যে এক্স, ঠিক আছে। তো আর বাই এক্স, এখন দেখো আর বাই এক্স সমান আমরা সেক থিটা লিখতে পারি, দেখো আর বাই এক্স সেক থিটা হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি সেক থিটা। এখন এখানে কোনো মাইনাস নাই, তাই এটা মাইনাস হবে না, এই যে দেখো, হ্যাঁ এখন দেখো সেক মাইনাস থিটা সমান অতিভুজ বাই ভূমি পেয়েছি, তো আর বাই এক্স সমান আমরা এটাও কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট, কারণ সেক মাইনাস থিটা যদি থাকে তাহলে সেটা আমাদের প্লাস হবে, কজ মাইনাস থিটা থাকলে সেটাও আমাদের প্লাস হবে। হ্যাঁ এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট আর খুব মনে রাখতে হবে। তারপরে শেষের যে অনুপাতটা দেখো কোসেক মাইনাস থিটা, তো এখন দেখো কোসেক মাইনাস থিটা, এখন কোসেক থিটাটা কী হবে, হচ্ছে অতিভুজ ভাই লম্ব, ঠিক আছে। তো লম্ব হবে, তাহলে অতিভুজ, দেখো এই ত্রিভুজে আমাদের অতিভুজ হচ্ছে আর লম্ব হচ্ছে মাইনাস ওয়াই, ঠিক আছে। তো আর বাই মাইনাস ওয়াই, এখন যদি মাইনাসটা আমি এইখানে লিখি তাহলে আমাদের হয় আর বাই ওয়াই। তো দেখো এইখানে যে আমাদের এখানে আমরা লিখলাম আর বাই ওয়াই সমান আমরা কোসেক থিটা এখানে কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস
কোসেক থিটা। ঠিক আছে, তো আমি কি পেলাম? হ্যাঁ, সাইন মাইনাস থিটা যদি হয় তাহলে মাইনাস সাইন থিটাই হবে। কজ মাইনাস থিটা হলে এটা কিন্তু আমাদের মাইনাস হবে না, প্লাস হবে। টেন মাইনাস থিটা মাইনাস টেন থিটা হবে। কট মাইনাস থিটা মাইনাস কট থিটা হবে। সেক মাইনাস থিটা প্লাস সেক থিটা হবে। তার মানে আমাদের কজ আর সেক মাইনাস থাকলেও সেটা অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে। তোমরা যখন ম্যাথ করবা তখন দেখবা এই দুইটা সূত্র তোমরা পাবা, তখন তোমরা যে এই যে ভিডিওটা এখন দেখছো তখন দেখবা ওই ম্যাথগুলো তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। এখন কোসেক মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা। হ্যাঁ, তাহলে দেখো এই যে পুরো ভিডিওটা, তো পুরো ভিডিওটাকে যদি আমি এইখানে এক পেজে নিয়ে আসি, দেখো সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, কজ মাইনাস থিটা প্লাস কস থিটা। কেন? এই যে এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি কেন। তারপরে টেন মাইনাস থিটা মাইনাস টেন থিটা, কট মাইনাস থিটা মাইনাস কট থিটা, সেক মাইনাস থিটা প্লাস সেক থিটা। ঠিক আছে, তার মানে আমাদের কজ আর সেক যদি মাইনাস থাকে তাহলে সেটা প্লাস হয়ে যাবে। এটা কিন্তু মাস্ট বি ইম্পর্ট্যান্ট আর মনে রাখতে হবে। হ্যাঁ, তারপরে কোসেক মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা, মানে কজ আর সেক মাইনাস থাকলে প্লাস হবে, কিন্তু যে বাকি চারটা সাইন, টেন, কট, কোসেক এগুলো আমাদের মাইনাস থাকলে অবশ্যই মাইনাস হবে। আশা করি ভিডিওটা তুমি পুরোপুরি বুঝতে পেরেছো। তারপরে দেখো এখন আমি তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গিয়ে তোমাদের কোন কোন কোয়াড্রেন্টে আমাদের কার কার মান কী হবে সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। দেখো দেখো আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি। এইখানে হচ্ছে গিয়ে তোমাদের দেখো এইখানে, হ্যাঁ এইখানে আমি প্রথমে লিখেছি সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। এখন এটা কস থিটা কীভাবে? এখন দেখো যদি তোমাদেরকে আমি এই চিত্রে দেখাই, অন্য একটা কালি দিয়ে দেখাই, দেখো এটা হচ্ছে অল, ওই যে আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম অল, এটা হচ্ছে আমার সাইন, এটা হচ্ছে টেন, আর এটা হচ্ছে কজ। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের আমি ফার্স্টের যে পেজটা ওই সেখানেই দেখিয়ে দিয়েছিলাম। এখন অল বলতে কি? অল বলতে হচ্ছে গিয়ে আমাদের সবগুলো এখানে আমাদের প্লাস হবে। ঠিক আছে, সবগুলোই আমাদের অনুপাত প্লাস হবে। হ্যাঁ, এটা বলেছি। এখন দেখো সাইন 90 মাইনাস থিটা, এখন দেখো 90 হচ্ছে আমাদের এতটুকু। হ্যাঁ, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এই পুরোটা হচ্ছে আমার 90 ডিগ্রি। হ্যাঁ, মাইনাস থিটা, এখন দেখো মাইনাস থিটা যদি হয় তাহলে আমাদের কোনটা, এটা হচ্ছে আমাদের থিটা, তো 90 থেকে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, এই কোনটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। হ্যাঁ, এখন দেখো তোমাদের এইখানে একটা কথা মনে রাখতে হবে, যদি বিজোড় থাকে, দেখো আমি এখানে 90 মাইনাস থিটা লিখেছি, আবার এইখানে আমি লিখেছি 90 ইন্টু 1 মাইনাস থিটা। এই যে দেখো যে 1 কিন্তু বিজোড়, তো বিজোড় যদি থাকে তাহলে আমাদের সাইন কজ হবে, কস সাইন হবে। হ্যাঁ, যদি আমাদের বিজোড় থাকে তাহলে সাইন কজ হবে, কস সাইন হবে। ঠিক আছে, টেন কট হবে, কট টেন হবে, সেক কোসেক হবে, আর কোসেক সেক হবে। এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। যদি আমাদের এখানে বিজোড় থাকে, তো যেহেতু আমাদের এখানে বিজোড় আর ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু সবগুলো প্লাস, তার মানে আমাদের এখানে অবশ্যই আগে একটা প্লাস চিহ্ন হবে। আর এখানে যেহেতু আমাদের এটা বিজোড় আছে, দেখো এখানে 90, আমি 90 ইন্টু 1 লিখেছি, 90 ইন্টু 1 মাইনাস থিটা, মানে 90 মাইনাস থিটা একই। তো 90 ইন্টু 1 এখানে যেহেতু আমাদের বিজোড় আছে তাই আমাদের সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু প্লাসটা কেন থাকবে? প্লাস হচ্ছে সাইন আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস, সাইন কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের প্লাস, এই জন্য আমাদের এটা প্লাস কস থিটা হবে। হ্যাঁ, আশা করি বুঝছো। এখন দেখো এখানে আমি লিখেছি কজ 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। এখন দেখো কজ সেম, এইখানে কিন্তু আমাদের কজ এতটুকু, এই দেখো যদি আমি তোমাদের এই চিত্রে দেখাই, এতটুকু আমাদের কজ, মানে সরি এতটুকু আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট। এখানে যদি আমাদের 90 ডিগ্রি মাইনাস বলে, দেখো 90 ডিগ্রি মাইনাস মানে হচ্ছে এইখানে, তো এইখানে কিন্তু আমাদের কস প্লাস, কস থিটা কিন্তু এখানে আমাদের প্লাস। কেন? ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের সবগুলো অনুপাতই প্লাস। হ্যাঁ, মানে প্রথম চতুর্ভাগে আমাদের সবগুলো অনুপাতই প্লাস। তো দেখো আমি এখানে লিখেছি 90 ইন্টু 1, এই দেখো আমাদের বিজোড় আছে। হ্যাঁ, 90 ইন্টু 1 মানে হচ্ছে বিজোড়, তো বিজোড়ের জন্য আমাদের কস সাইন হয়ে গেছে। ঠিক আছে, কস সাইন হয়ে গেছে। আর দেখো এই কোয়াড্রেন্টে কিন্তু আমাদের কস প্লাস, তার মানে এখানে আমাদের হবে প্লাস, আর 90 ইন্টু 1 বিজোড়ের জন্য আমাদের এটা হবে সাইন থিটা। তো কস 90 ইন্টু 1 মাইনাস থিটা হবে প্লাস সাইন থিটা। হ্যাঁ, তারপরে দেখো 10 90 মাইনাস কট থিটা। হ্যাঁ, তো এইটাও আমাদের সেম। দেখো যদি এখানে আমি তোমাদের 10 দেখাই, এখানে আমাদের এতটুকু 90, তো এতটুকু যদি আমাদের থিটা হয় তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 90 থেকে এই থিটা বিয়োগ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের 10 থিটা, 10 থিটাও কিন্তু আমাদের প্লাস হবে। তো যেহেতু 10 থিটা প্লাস হবে তাহলে আমরা প্লাসটা এখানে বসালাম। দেখো 90 ইন্টু 1 এখানে যেহেতু বিজোড় আছে সেই জন্য আমাদের 10টা কট হয়ে যাবে। হ্যাঁ, এতটুকু। তারপরে দেখো কট
হ্যাঁ, তো দেখো এখানে আমাদের এতটুকু 90 ডিগ্রি, এতটুকু হচ্ছে আমাদের থিটা, তাহলে এতটুকু হবে 90 মাইনাস থিটা। তো এখানে কটও কিন্তু আমাদের প্লাস হবে, ঠিক আছে, মাস্ট বি ইম্পর্টেন্ট, কট ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস, ফার্স্ট কোয়াড্রেন্টে সব প্লাস, এটা কিন্তু তোমাদের আমি আগেও বলেছি। এখন দেখো এটা আমাদের হচ্ছে গিয়ে 90 মাইনাস 90 ইন্টু 1 মাইনাস থিটা, তো কট থিটা ফার্স্ট কট থিটা যেহেতু এখানে, তার মানে এখানে হবে হচ্ছে কট থিটা, এখানে আমাদের প্লাস হবে, ঠিক আছে, কট থিটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের প্লাস, এই জন্য আমরা প্লাস লিখলাম। এখন দেখো 90 ইন্টু 1 বিজোড় আছে, তো কট চেঞ্জ হয়ে আমাদের 10 হয়ে যাবে, ঠিক আছে 10। তারপরে দেখো সেম সেক থিটা, হ্যাঁ, তো সেক থিটাটা এখানে দেখাই, এতটুকু 90, এখানে একটা কোণ নিব থিটা নিব, তো এতটুকু হবে 90 মাইনাস থিটা। তো সেক থিটা কিন্তু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস, এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, মানে সবগুলোই কিন্তু প্লাস, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। তো দেখো সেক 90 মাইনাস থিটা, হ্যাঁ, তো সেক 90 মাইনাস থিটা হবে হচ্ছে গিয়ে তোমার, দেখো এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, 90 মাইনাস থিটা মানে হচ্ছে 90 থেকে থিটা বিয়োগ, তো ফার্স্ট কোয়াড্রেন্টে, তো ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের সেক প্লাস, ঠিক আছে, সেক প্লাস। এখন দেখো ইন্টু 1, এই যে বিজোড় আছে, তো বিজোড়ের জন্য সেক আমাদের কোসেক হয়ে যাবে, ঠিক আছে, কোসেক। তারপরে দেখো কোসেক 90 মাইনাস থিটা, হ্যাঁ, তো কোসেক 90 মাইনাস থিটা হচ্ছে এই যে এতটুকু আমাদের 90, এখানে যদি আমরা থিটা নেই তাহলে এতটুকু হবে 90 মাইনাস থিটা, আর এই কোয়াড্রেন্টে কোসেক কিন্তু আমাদের প্লাস, ঠিক আছে, প্লাস। তো ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের সবগুলোই কিন্তু প্লাস হলো, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবা। তো ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু সবগুলো আমাদের প্লাস, তাহলে দেখো কোসেক আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে এখানে আমাদের প্লাস হবে। এখন 90 ইন্টু 1, হ্যাঁ, দেখো এখানে বিজোড় আছে, তাই আমার কোসেক থিটা সেক হয়ে যাবে। মানে মূল কথা হচ্ছে গিয়ে যদি আমাদের বিজোড় থাকে, 90-র সাথে গুণ আকারে যদি বিজোড় থাকে, তাহলে সেটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, আর আমরা এইখান থেকে দেখব যে সেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, ওই কোয়াড্রেন্ট অনুসারে আমরা মাইনাস প্লাস বসাবো, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে তোমার 90 মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা তোমাদের দেখালাম। এখন দেখো পরের যে পেজটাটা, এখানে তোমাদেরকে আমি দেখো এখানে তোমাদেরকে আমি 90 প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত দেখাবো, 90 প্লাস থিটা, হ্যাঁ, আমি এতক্ষণ 90 মাইনাস থিটা দিয়ে খেয়েছি। এখন দেখো 90 এতটুকু হচ্ছে আমাদের 90, হ্যাঁ, 90 এখন যদি প্লাস থিটা হয়ে যায়, এই যে প্লাস থিটা এতটুক, তাহলে এতটুকু আমাদের কি হবে, এই যে পুরোটা দেখো, আমি যদি অন্য কালি দিয়ে তোমাদেরকে দেখাই, এতটুক আমাদের কি হবে, এতটুকু হবে 90 প্লাস থিটা, হ্যাঁ, এতটুকু তোমরা আশা করি বুঝছো যে 90 প্লাস থিটা এতটুকু হবে, আর এতটুকু হবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি, হ্যাঁ। তো দেখো মানে এই যে এতটুক যেটা, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি হবে, হ্যাঁ, এক সমকোণ 90 ডিগ্রি হবে। এখন দেখো 90 প্লাস থিটা, হ্যাঁ, মাস্ট বি ইম্পর্টেন্ট, 90 প্লাস থিটা আমাদের কোন কোয়াড্রেন্টে পড়বে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে এটা আমরা অল মানে সব, সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের সাইন আর কোসেক, হ্যাঁ, এই দুইটা বাদে বাকি যে 4টা অনুপাত, সেই 4টা অনুপাত মাইনাস, এটা কিন্তু তোমাদেরকে আমি ফার্স্টেই বলে নিয়েছি যে ফার্স্ট কোয়াড্রেন্টের পর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক বাদে বাকি যে 4টা, সেই 4টা অনুপাত আমাদের ঋণাত্মক হবে, হ্যাঁ, আশা করি বুঝছো। এখন দেখো সাইন 90 ইন্টু 1 প্লাস থিটা, হ্যাঁ, 90 ইন্টু 1। এখন দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কিন্তু আমাদের প্লাস, এই জন্য আমাদের প্লাস আসলো, হ্যাঁ, 90 ইন্টু 1, এখানে আমাদের বিজোড় আছে, তাই আমাদের সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে গেল, হ্যাঁ, আশা করি বুঝছো। এখন দেখো কজ 90 ইন্টু 1 প্লাস থিটা, এখন দেখো এই যে এতটুকু আমাদের 90, হ্যাঁ, এখন দেখো 90 প্লাস থিটা যদি হয় তাহলে আমাদের এতটুকু হবে, এতটুকু যদি থিটা হয় তাহলে এটা হবে 90 প্লাস থিটা, হ্যাঁ, তার মানে এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে আসে, ঠিক আছে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের সাইন আর কোসেক প্লাস, কিন্তু কস কিন্তু প্লাস না, কস মাইনাস, এই জন্য দেখো আমি এখানে মাইনাস চিহ্ন দিয়ে নিয়েছি, মাইনাস দিয়েছি, হ্যাঁ, মাইনাস কিন্তু এখানে আমি দিয়েছি। এখন 90 ইন্টু 1, এই যে আমাদের বিজোড় আছে, হ্যাঁ, তো বিজোড় আছে তাই কজ আমাদের সাইন হয়ে যাবে, ঠিক আছে, কস সাইন হয়ে যাবে। এখন দেখো সাইন কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে প্লাস, কিন্তু আমাদের প্লাস চিহ্নটা আসবে না, কারণ আমাদের প্লাস মাইনাস চিহ্ন আসবে হচ্ছে কজের উপর ডিপেন্ড করবে। এখন কস সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস, তাই এখানে আমাদের মাইনাস সাইন থিটা আসছে, আশা করি এটাও বুঝতে পেরেছ। তারপর দেখো 10, হ্যাঁ, তো 10 যদি এটা হয়, দেখো এতটুকু আমার 90, তো আমি যদি এখানে থিটাটা নেই, এই যে থিটা আমার এতটুকু হচ্ছে তোমার থিটা, তাহলে পুরোটা হবে 90 প্লাস থিটা, হ্যাঁ। তো 10 এটা ফার্স্ট কোয়াড্রেন্ট অল সাইন আর কোসেক, দেখো সাইন আর কোসেক, হ্যাঁ, মাস্ট বি ইম্পর্টেন্ট, সাইন আর কোসেক। এখন দেখো তোমাদের 90 প্লাস থিটা যেহেতু আমাদের এখানে হয়েছে, এখন দেখো কোসেক, এখানে দেখো আমাদের টেন থিটা কিন্তু আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস,
হ্যাঁ টেন থিটা কিন্তু আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস, এই জন্য আমরা এখানে মাইনাসটা আগেই বসিয়ে দিয়েছি। এখন দেখো এখানে কিন্তু আমাদের বিজোড় আছে 19:1 মানে আমাদের বিজোড়, হ্যাঁ মাস্ট বি ইম্পর্টেন্ট বিজোড় আছে। তো বিজোড় আছে যেহেতু তাই আমাদের টেন থিটা এখানে আমাদের কট থিটা হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট টেন থিটা মাইনাস কট থিটা হয়ে গেল। হ্যাঁ তো দেখো তারপরের যে আমাদের এইটা কোসেক 19:1 প্লাস থিটা। হ্যাঁ তো এখানে হচ্ছে আমাদের কোসেক, তো দেখো আমাদের এতটুকু 19:1, এই যে এতটুকু 90 এতটুকু থিটা, তার মানে এই পুরোটা হবে আমাদের 90 প্লাস থিটা হবে, 90 প্লাস থিটা হলো, ঠিক আছে। তো এই যে এতটুকু হচ্ছে আমাদের এখন দেখো এই কোয়াড্রেন্টে কোসেক কি আমাদের, কোসেক কিন্তু দেখো সাইন আর কোসেক, এটা কিন্তু কোসেক আমাদের প্লাস হবে, কোসেক কি হবে, কোসেক সেকেন্ড কোয়াড্রেন্টে প্লাস হবে। এই জন্য আমরা এখানে ফার্স্টেই প্লাস কিন্তু না দিলেও হয়, তাও আমি তোমাদের বোঝানোর জন্য প্লাসটা দিচ্ছি, প্লাস হলো। হ্যাঁ এখন 19:1 এই যে আমাদের বিজোড় আছে, এই জন্য আমাদের কোসেক সেক হয়ে গেল। হ্যাঁ তারপরে দেখো সেম সেকের ক্ষেত্রে এই যে আমাদের এতটুকু 90, তো এতটুকু আমাদের থিটা, তাহলে এতটুকু হবে 90 প্লাস থিটা, এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। এখন দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন আর কোসেক, ঠিক আছে, সাইন আর কোসেক প্লাস বাকি চারটা মাইনাস, তার মানে সেক আমাদের মাইনাস হবে, এই যে আমি মাইনাসটা বসিয়ে দিলাম। এখন 90, এই দেখো এখানে আমি 1 লিখি নাই, 19:1, হ্যাঁ 19:1 প্লাস থিটা আর 90 প্লাস থিটা একই কথা, যেহেতু এখানে আমাদের 1, ঠিক আছে, বিজোড়, তো আমাদের সেক কোসেক হয়ে গেল। হ্যাঁ তারপরে দেখো কট, হ্যাঁ কটের ক্ষেত্রে যদি আমি এতটুকু নেই 90 প্লাস এটা আমাদের থিটা, তাহলে এটা হবে 90 প্লাস থিটা, ঠিক আছে। তো এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। হ্যাঁ সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কট কি হবে, কট কিন্তু অবশ্যই মাইনাস হবে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমার কার কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমার সাইন আর কোসেকের কোয়াড্রেন্ট, ঠিক আছে। তো এই দুইটা বাদে বাকি যে চারটা সেগুলো সব ঋণাত্মক হবে। তো কট এই যে আমাদের মাইনাসটা আমি এখানে দিয়ে নিলাম, তারপর 19:1 বিজোড় আছে যেহেতু, তো আমাদের এটা চেঞ্জ হয়ে টেন থিটা হয়ে গেল। হ্যাঁ কট 10 হয়ে গেল, ঠিক আছে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তারপরে দেখো এখন দেখো এখানে আমরা দেখলাম 90 প্লাস থিটা, এখন যদি আমাদের 180 মাইনাস থিটা থাকে তাহলে কি হবে, দেখো তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, তাহলে দেখো তোমরা একটুখানি খেয়াল করো, দেখো এখানে সাইন 180 মাইনাস থিটা, তো 180 কতটুকু, দেখো এই যে 180 হচ্ছে আমাদের এই যে এতটুকু হচ্ছে 180, হ্যাঁ এতটুকু হচ্ছে 180। এখন যদি আমার মাইনাস থিটা হয় তো আমার এতটুকু হবে, তার মানে এই যে এতটুকু, হ্যাঁ 180 মাইনাস থিটা, এটা হবে হচ্ছে 180 মাইনাস থিটা, তার মানে এটা আমাদের কোন কোয়াড্রেন্টে পড়বে, এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। 180 এতটুকু 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি থেকে আমাদের এই থিটাটা যদি বিয়োগ হয়ে যায় তাহলে এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, এটা কিন্তু মনে রাখবা। হ্যাঁ তো সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু আমাদের পড়বে, তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের এটা কার কোয়াড্রেন্ট, এটা সাইন আর কোসেক, হ্যাঁ কোসেকের কোয়াড্রেন্ট, তো এখানে আমার সাইন আর কোসেক অবশ্যই প্লাস হবে। তো দেখো আমি এখানে প্লাস দিয়েছি। এখন দেখো এই ভিডিওগুলোতে আমার এখানে বিজোড় ছিল তাই আমি এটা সাইন কস করেছি। এখন দেখো এখানে কিন্তু আমাদের জোর আছে, জোর, হ্যাঁ তো জোর যেহেতু আছে তাহলে আমাদের সাইনই থাকবে, এটা আমাদের আর কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এই যে এইখানেও আমাদের এতটুকু 180, তো দেখো আমাদের এখন বলেছে 180 মাইনাস থিটা, ধরলাম এতটুকু হচ্ছে আমাদের থিটা, হ্যাঁ এতটুকু আমরা থিটা ধরে নিলাম, তাহলে আমাদের এতটুকু হবে 180 মাইনাস থিটা হবে। হ্যাঁ 180 মাইনাস থিটা হবে, তার মানে এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, মাস্ট বি ইম্পর্টেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, ঠিক আছে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু বললো, তো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক প্লাস, এটা আমরা জানি সকলে। হ্যাঁ তো সাইন আর কোসেক যদি আমাদের এখানে প্লাস হয় তাহলে কজ কিন্তু এখানে আমাদের অবশ্যই মাইনাস হবে, ঠিক আছে, কজ মাইনাস হবে, তো আমি এখানে মাইনাস দিলাম, তো কজ এখানে আমাদের জোর আছে তাই এটা আমার চেঞ্জ হবে না, মাইনাস কস থিটা। হ্যাঁ আশা করি এটাও তোমরা বুঝলা। তারপরে দেখো 10, আবারও সেম আমাদের এতটুকু হবে 180। হ্যাঁ তো আমরা যদি এখানে একটা থিটা নেই, আমি তোমার অন্য কালি দিয়ে দেখাই, এতটুকু যদি আমরা থিটা নেই, এতটুকু থিটা আর এতটুকু 90, তার মানে এটা হবে 180 মাইনাস থিটা, ঠিক আছে। 180 মাইনাস থিটা যদি হয় তাহলে এটা আমাদের কোন কোয়াড্রেন্টে পড়লো, সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কট মাইনাস, হ্যাঁ কট এখানে আমাদের মাইনাস হবে, তো আমরা এখানে মাইনাসটা বসালাম, 90 × 2 মানে এখানে আমাদের জোর আছে, ঠিক আছে, এটা আমাদের জোর আছে তাই আমাদের কট থিটা কটই থাকবে, আমাদের এটা চেঞ্জ হবে না। তারপর দেখো সেকের ক্ষেত্রে সেম, এতটুকু হচ্ছে আমাদের 180। হ্যাঁ তো আমরা যদি এতটুকু এখান থেকে এতটুকু থিটা নেই, এতটুক এটা যদি থিটা হয় তাহলে এটা হবে 180 প্লাস থিটা, ঠিক আছে, 180 প্লাস থিটা মানে এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু পড়লো, তো সেকেন্ড কোয়াড্রেন্টে সেক মাইনাস হবে।
হ্যাঁ, কারণ এটা সাইন আর কোসেকের কোঅর্ডিনেট, তাই এখানে আমাদের সেক মাইনাস হবে। তো মাইনাস যদি হয় তো আমরা এখানে মাইনাসটা বসালাম। তো 90 × 2 মানে এখানে আমাদের জোর আছে, মাস্ট বি ইম্পর্টেন্ট, এখানে আমাদের জোর আছে, তাই এটা আমাদের সেক থিটাই থাকবে। তারপরে দেখো সেম, হ্যাঁ, তারপরে দেখো এখানে আমাদের সেম, এখানে আমাদের কোসেক থিটার ক্ষেত্রে কি হবে, সেম কোসেক থিটার ক্ষেত্রেও একই হবে। এই যে 180 এটা আমাদের, হ্যাঁ, তো 180 যদি হয় তাহলে কিন্তু এতটুকু যে আমাদের, এটা যদি আমরা থিটা নেই, এটা যদি আমরা থিটা নেই তাহলে হবে 180 প্লাস থিটা, ঠিক আছে, 180 প্লাস থিটা হবে। তার মানে এটা আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটে পড়বে। এই যে এখন হচ্ছে গিয়ে তোমাদের এখানে কথা, এখানে আমাদের সাইন আর কোসেক প্লাস হবে। সাইন আর কোসেক কিন্তু সেকেন্ড কোঅর্ডিনেটে প্লাস, কারণ অল সাইন 10 কজ, তার মানে এখানে আমাদের সাইন আর কোসেক প্লাস হবে। তো যেহেতু প্লাস, তাহলে এই যে আমাদের সামান্যভাবে এখানে আমরা প্লাসটা নিয়ে আসলাম। তো 90 × 2 এখানে আমাদের জোর আছে, তো জোর, তাই আমাদের কোসেক থিটাই থাকবে, এটা আমাদের আর চেঞ্জ হবে না। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। দেখো তারপরে এখন তোমাদের যদি আবার আরেকভাবে বলা হয় যে 90 প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, হ্যাঁ, 90 প্লাস থিটা, এতক্ষণ আমরা 90 মাইনাস থিটা দেখেছি, এখন আমরা প্লাস থিটা দেখব। দেখো সাইন, এখন 180 প্লাস থিটা, এখন দেখো 180 আমার কতটুকু, 180 হচ্ছে আমার এতটুকু, তো প্লাস থিটা বলতে আমাদের থিটাটা এই থার্ড কোঅর্ডিনেটে চলে আসবে, এতটুক থিটা, তার মানে এই যে এতটুক যেটা হবে, এতটুক হবে হচ্ছে আমাদের 180 প্লাস থিটা, হ্যাঁ, এটা আমাদের কি হবে 180 প্লাস থিটা। তো এটা অল, এখানে সাইন, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10-এর কোঅর্ডিনেট, 10 আর কট, আর এটা হচ্ছে গিয়ে কজ, আর হচ্ছে সেক, হ্যাঁ, আর এটা হচ্ছে কোসেক। তো আমরা ফার্স্টে দেখলাম সেকেন্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে আমাদের, দেখো এখন থিটাটা আমাদের কোথায় পড়ে, থিটাটা পড়ে আমাদের থার্ড কোঅর্ডিনেটে, মাস্ট বি ইম্পর্টেন্ট, আমাদের কোথায় পড়ে থার্ড কোঅর্ডিনেটে। এখন দেখো থার্ড কোঅর্ডিনেটে আমাদের সাইন কি হবে, থার্ড কোঅর্ডিনেটে হচ্ছে আমাদের 10 আর কট প্লাস বাকি যে 4টা অনুপাত সেগুলো আমাদের মাইনাস, তার মানে এখানে সাইন সিমিলারলি মাইনাস হবে, সিম্পলি এখানে আমাদের মাইনাস হবে, তো মাইনাস। এখন দেখো এখানে আমাদের জোর আছে 180, তো 90 × 2 লিখতে পারি, এটা যেহেতু আমাদের জোর, তাই এটা সিম্পলি আমাদের সাইন থিটাই থাকবে, এটা আমাদের আর চেঞ্জ হবে না। এখন দেখো কস থিটার ক্ষেত্রেও একই, কস থিটার ক্ষেত্রেও যদি আমার এতটুকু আসে, হ্যাঁ, এই যে এতটুকু আমাদের যদি থিটা, তার মানে এতটুকু হবে 180 প্লাস থিটা, হ্যাঁ, 180 প্লাস থিটা যদি আমাদের হয়, তাহলে দেখো এটা আমাদের থার্ড কোঅর্ডিনেটে পড়ে, থার্ড কোঅর্ডিনেটে 10 আর কট বাদে বাকি সবগুলো মাইনাস, তার মানে কজও আমাদের সিমিলারলি মাইনাস হবে। আর এখানে যেহেতু জোর আছে, তাই এটা আমাদের কস থিটাই থাকবে। বিজোর যদি হতো তাহলে কস সাইন হয়ে যেত, মাইনাস সাইন হতো, কিন্তু যেহেতু আমাদের জোর 2 কিন্তু আমাদের জোর, এই জন্য আমাদের মাইনাস কস থিটাই রয়ে গেল। এখন দেখো 10 থিটা, এখন দেখো এটাও সিম্পলি আমাদের এইটা এত থার্ড কোঅর্ডিনেটে আসবে, থার্ড কোঅর্ডিনেটে মানে 180 প্লাস থিটা, হ্যাঁ, 180 প্লাস থিটা যদি হয় তাহলে এটা আমাদের কোন কোঅর্ডিনেটে আসলো, থার্ড কোঅর্ডিনেটে, ঠিক আছে, মাস্ট বি ইম্পর্টেন্ট, কোথায় আসলো, থার্ড কোঅর্ডিনেটে আসলো। এখন থার্ড কোঅর্ডিনেটে আমাদের কি 10 আর কট প্লাস, দেখো এটা এখানে আমাদের 10, তার মানে 10 আমাদের সিমিলারলি এখানে প্লাস হবে, ঠিক আছে, প্লাস 10 থিটা হবে, তার মানে এখানে আমরা প্লাস দিলাম। এখন দেখো এখানে 2 আছে, মানে জোড় সংখ্যা, তো 10 থিটাই থাকবে, এটা আমাদের চেঞ্জ হবে না। তারপর দেখো কট থিটার ক্ষেত্রেও একই, এতটুকু হচ্ছে আমাদের, হ্যাঁ, এতটুকু যে থিটা, তো এতটুকু হবে 180 প্লাস থিটা, হ্যাঁ, 180 প্লাস থিটা হয় তাহলে এটা আমাদের থার্ড কোঅর্ডিনেটে। তো থার্ড কোঅর্ডিনেটে যদি আসে, মানে তৃতীয় চতুর্ভাগে যদি আসে, এখানে আমাদের কট প্লাস 10 আর কট কিন্তু এখানে আমাদের প্লাস হবে, হ্যাঁ, 10 আর কট এখানে আমাদের প্লাস হবে, এই জন্য কট প্লাস হবে, এই যে প্লাস, এখানে আমাদের 2 আছে, এই জন্য আমাদের কট থিটাই রয়ে গেল, হ্যাঁ। এখন দেখো সেক থিটার ক্ষেত্রে, এই যে এতটুকু যদি আমরা আসি, এতটুকু থিটা, তাহলে এটা হবে 180 প্লাস থিটা, 180 প্লাস থিটা এতটুকু আমাদের হলো, হ্যাঁ। এখন দেখো এখানে আমাদের যেহেতু প্লাস থিটা, তার মানে এটা আমাদের থার্ড কোঅর্ডিনেটে আসে। এখন থার্ড কোঅর্ডিনেটে 10 আর কট বাদে বাকি সব মাইনাস, তার মানে আমাদের সেক মাইনাস হবে, তো এখানে এই যে আমাদের মাইনাস সেক। এখন এখানে যেহেতু 2 জোড় সংখ্যা আছে, তাই আমাদের এখানে সেক থিটাই রয়ে গেল, এটা আমাদের আর চেঞ্জ হলো না, ঠিক আছে। এখন দেখো তারপরে এখানে আমাদের কোসেক, হ্যাঁ, তো এখানে 90 × 2 মানে 180 প্লাস থিটা, এই যে এতটুকু থিটা, তো এটা হবে 180 প্লাস থিটা, হ্যাঁ। তো 180 প্লাস থিটা যেহেতু, তো এখানে দেখো আমাদের এটা থার্ড কোঅর্ডিনেটে চলে আসলো, থার্ড কোঅর্ডিনেটে আসলে থার্ড কোঅর্ডিনেটে 10 আর কট প্লাস, তাই আমাদের কোসেক মাইনাস হবে, তো মাইনাস, এখানে আমরা কোসেক দিব, এখানে যেহেতু আমাদের 2 আছে মানে জোড় সংখ্যা, তাই কোসেক আমাদের কোসেকই থাকবে, কোসেক আমাদের চেঞ্জ হবে না, ঠিক আছে, তো মাইনাস কোসেক থিটা, হ্যাঁ, এতটুকু বুঝতে পারলা। তারপরে দেখো এখন যদি তোমাদেরকে বলে 270 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করো, হ্যাঁ, এখন বলেছে 270 ডিগ্রি মাইনাস থিটা।
এখন দেখো 270 ডিগ্রি, তো আমাদের কত হয় দেখো, এই যে এতটুকু আমাদের 90 ডিগ্রি, এতটুকু 180 ডিগ্রি, এই যে আমাদের 270 ডিগ্রি। হ্যাঁ, এই যে আমাদের এতটুকু হচ্ছে 270 ডিগ্রি। এখন যদি মাইনাস থিটা নিয়ে আসি তাহলে এটা আমাদের এই যে মাইনাস, এই যে থিটাটা, তো এতটুকু হবে, এই যে দেখো এটা এতটুকু যদি আমি কালি দিয়ে দেখাই, এতটুকু হবে হচ্ছে আমার 270 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, তো 270 ডিগ্রি মাইনাস থিটা যদি হয় তাহলে এটা আমাদের কোন কোয়াড্রেন্টে আসে? থার্ড কোয়াড্রেন্টে। এটা হচ্ছে আমাদের অল সাইন 10 কজ। ঠিক আছে, 10 আর কট, সেক, আর এটা হচ্ছে কোসেক। হ্যাঁ, তো দেখো এখানে আমাদের কোসেক হলো, হ্যাঁ কোসেক এখানে দিলাম। এখন দেখো আমাদের থার্ড কোয়াড্রেন্টে সাইন কি হবে? সাইন হবে থার্ড কোয়াড্রেন্টে সাইন মানে 10 আর কট বাদে বাকি সবগুলো মাইনাস হবে। তো আমরা এখানে মাইনাসটা সিম্পলি বসালাম, সাইন মাইনাস, তো মাইনাসটা আমি এখানে বসিয়ে দিলাম। এখন দেখো 90 × 3, 270 ডিগ্রিকে আমরা 90 × 3 লিখতে পারি। তো 90 × 3 যেহেতু এটা কিন্তু আমাদের বিজোড়, তোমাদেরকে আমি আগেও বলেছি যদি বিজোড় হয় তাহলে আমাদের অনুপাত চেঞ্জ হয়ে যাবে, সাইন কজ হয়ে যাবে। তো কজ হয়ে গেল। এখন দেখো তারপরে এখানে যদি তোমাদেরকে আমি দেখাই, এতটুকু হবে 270 মাইনাস থিটা। হ্যাঁ, 270 মাইনাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্টে। তো থার্ড কোয়াড্রেন্টে আমাদের কজ মাইনাস, ঠিক আছে, কজ মাইনাস, কারণ এটা হচ্ছে আমাদের 10 আর কটের। ঠিক আছে, 10 আর কটের যেহেতু, তো এখানে আমাদের কজ মাইনাস হবে। তো মাইনাস যেহেতু, তো এখানে আমরা মাইনাসটা দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের বিজোড় আছে, তো বিজোড় এটা আমাদের চেঞ্জ হয়ে সাইন থিটা হয়ে যাবে। ঠিক আছে, কজ সাইন থিটা হয়ে গেল। এখন দেখো 10, হ্যাঁ এটাকে যদি তোমাদেরকে দেখাই, এতটুকু আমাদের থার্ড কোয়াড্রেন্টে, এটা হচ্ছে 270 ডিগ্রি মাইনাস থিটা। হ্যাঁ, তাহলে এটা আমাদের হয় থার্ড কোয়াড্রেন্টে। এখন দেখো 10 থার্ড কোয়াড্রেন্টে, এখন থার্ড কোয়াড্রেন্টে 10 কিন্তু প্লাস, 10 আর কট থার্ড কোয়াড্রেন্টে আমাদের প্লাস। ঠিক আছে, তাহলে আমাদের সিম্পলি এখানে প্লাস হবে, এই যে 10 এর এখানে আমাদের প্লাস হবে। হ্যাঁ, এখন দেখো 90 × 3 যেহেতু আছে বিজোড় সংখ্যা, তাই আমার 10 কট হয়ে যাবে, তার মানে প্লাস কট থিটা। তারপরে দেখো এতটুকু আমাদের 270 মাইনাস থিটা, 270 মাইনাস থিটা মানে এটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে। তো থার্ড কোয়াড্রেন্টে যেহেতু, তো থার্ড কোয়াড্রেন্টে আমাদের কট প্লাস, 10 আর কট প্লাস, তার মানে এখানে আমাদের কট কি হবে? কট প্লাস হবে। ঠিক আছে, তো দেখো এই যে এখানে আমরা লিখলাম প্লাস। হ্যাঁ, এখন দেখো 90 × 3 মানে বিজোড়, তো কট চেঞ্জ হয়ে 10 হয়ে যাবে, তার মানে এখানে আমাদের হবে প্লাস 10 থিটা, মানে কট 90 × 3 মাইনাস থিটা হবে প্লাস 10 থিটা। হ্যাঁ, তারপরে দেখো এখানে সেক 90 × 3 মাইনাস থিটা। ঠিক আছে, সেক 90 × 3 মাইনাস থিটা, তো এতটুকু আমাদের 270 মাইনাস থিটা। হ্যাঁ, এখন দেখো এটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে আসবে। তো থার্ড কোয়াড্রেন্টে আমাদের সেক কিন্তু আমাদের মাইনাস হবে। ঠিক আছে, কারণ সেক কেন মাইনাস হবে? কারণ হচ্ছে গিয়ে আমাদের এই কোয়াড্রেন্টটা হচ্ছে গিয়ে 10 আর কটের, 10 আর কট বাদে বাকি সব মাইনাস হবে, তো মাইনাস। তো দেখো এখানে আমি সিম্পলি মাইনাসটা বসাবো, এখানে যেহেতু আমাদের 3 আছে বিজোড় সংখ্যা, সেক আমাদের চেঞ্জ হয়ে কোসেক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 4 নম্বরে এতটুকু আমাদের 270 মাইনাস থিটা, এতটুকু আমাদের 270 মাইনাস থিটা। তাহলে দেখো এতটুকু এটা হচ্ছে আমাদের থিটা, তো এটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে হয়। তো থার্ড কোয়াড্রেন্টে কোসেক কিন্তু আমাদের অবশ্যই মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ আমাদের থার্ড কোয়াড্রেন্ট কার? 10 আর কটের। ঠিক আছে, 10 আর কটের জায়গা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, তার মানে এখানে কোসেক মাইনাস। তো এখানে আমরা সিম্পলি মাইনাস চিহ্নটা দিব। তো এখানে যেহেতু আমাদের বিজোড় আছে, তো কোসেক চেঞ্জ হয়ে আমাদের সেক হয়ে যাবে। হ্যাঁ, আশা করি এইটাও তোমরা ইজিলি বুঝতে পেরেছো। এখন আরও একটা আছে, দেখো এখানে তোমাদেরকে যদি এখন কেউ বলে, হ্যাঁ, যে আমরা এতক্ষণ 270 মাইনাস থিটা বের করলাম, এখন যদি কেউ বলে 270 প্লাস থিটা অনুপাতগুলো কি কি হবে, হ্যাঁ তোমাদেরকে এটা জিজ্ঞাসা করলো, তখন তোমরা কি করবা? এখন দেখো 270 আমাদের কতটুকু হবে? 270 প্লাস এতটুকু 90, এতটুকু 90, এতটুকু 90, 270 হলো, তো প্লাস থিটা মানে আমাদের এতটুকুতে আসবে, এই যে এতটুকু। তার মানে এই যে আমাদের এইখান থেকে যে এতটুকু কোণটা হবে, এই কোণটা আমাদের কি হবে? এটা হবে হচ্ছে গিয়ে 270 প্লাস থিটা। হ্যাঁ, তো 270 প্লাস থিটা আমার কোন কোয়াড্রেন্টে গেল? এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, আর এটা হচ্ছে আমার ফোর্থ। তার মানে আমাদের 4 নাম্বার মানে চতুর্থ চতুর্ভাগে চলে আসছে। হ্যাঁ, মাস্ট বি ইম্পর্টেন্ট। এখন চতুর্থ এটা কার? এটা হচ্ছে আমাদের কজ আর সেকের। হ্যাঁ, আমরা জানি চতুর্থ কোয়াড্রেন্ট কার? কজের আর হচ্ছে সেক, এই দুইটা অনুপাতের হচ্ছে চতুর্থ এই কোয়াড্রেন্ট। তো এই জন্য দেখো এখানে আমরা এখন এখানে যদি আমি প্রথমে সাইন নেই, তো সাইন কিন্তু আমার চতুর্থ কোয়াড্রেন্টে অবশ্যই মাইনাস হবে, তো মাইনাসটা আমি এখানে বসালাম। এখন দেখো এখানে আমার 90 × 3, এই যে আমার যে বিজোড় সংখ্যা, এই জন্য সাইনটা চেঞ্জ হয়ে আমার কজ হয়ে গেল। ঠিক আছে,
কজ হয়ে গেল। এখন কজ কিন্তু এই কোয়াড্রেন্টে প্লাস, কিন্তু আমাদের এখানে মাইনাস চিহ্ন আসছে। কেন আসছে? কারণ মাইনাস আর প্লাস চিহ্নটা আমার ডিপেন্ড করবে হচ্ছে সাইনের উপরে। সাইনটা আমাদের এই কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন হচ্ছে আমাদের মাইনাস, ঠিক আছে। তো আমার মাইনাস চিহ্নটা দিব, এই যে আমার বিজোড় সংখ্যা, এই জন্য সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে গেল। আশা করি এটা বুঝলা। তারপরে দেখো এইখানে আবার এখানে বলেছে 270 প্লাস থিটা মানে কজ, হ্যাঁ এই যে এতটুকু হচ্ছে আমাদের 270, এতটুকু কী হবে 270 প্লাস থিটা। তো এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে সিম্পলি। তো ফোর্থ কোয়াড্রেন্টে যদি পড়ে তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে এটা আমাদের কজের আর হচ্ছে সেকের, এই দুইটার আমাদের হচ্ছে এটা, হ্যাঁ। তো কজ এখানে আমাদের প্লাস, তো সিম্পলি এখানে আমরা প্লাসটা দিব। দেওয়ার পরে দেখো এখানে আমাদের বিজোড় সংখ্যা আছে, তাই এখানে আমাদের সিম্পলি কস থিটা সাইন থিটা হয়ে যাবে, হ্যাঁ, মানে অনুপাত চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখন তোমরা বলতে পারতো সাইন কিন্তু কোসেক হইতে পারতো, কোসেক কিন্তু হবে না। এখানে তোমার হবে সাইন কজ হবে, কস সাইন হবে, টেন কট হবে, কট টেন হবে, সেক কোসেক হবে, কোসেক সেক হবে, হ্যাঁ, এটা মনে রাখবা। তারপরে দেখো আমাদের টেন থিটার ক্ষেত্রে এই যে এতটুকু হচ্ছে আমাদের 270 প্লাস থিটা, এতটুকু 270 প্লাস থিটা যেহেতু হলো, তাহলে এখন দেখো এটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে চলে আসলো। তো থার্ড কোয়াড্রেন্টে আমার কট অবশ্যই মাইনাস, সরি আমি তোমাদেরকে এটা ভুল বলেছি। 270 মানে হচ্ছে এতটুকু, এই যে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসবে। ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের কি হবে? এখানে আমাদের হবে হচ্ছে কট মাইনাস, কারণ এটা কার কোয়াড্রেন্ট? এটা হচ্ছে আমার কজ আর সেকের কোয়াড্রেন্ট, তাই এখানে কট মাইনাস। তো এখানে আমি সিম্পলি মাইনাস চিহ্নটা দিব, এই যে আমি মাইনাস চিহ্নটা দিব, হ্যাঁ। দেওয়ার পরে 19/3 যেহেতু আছে, তো 10 চেঞ্জ হয়ে আমাদের কট হয়ে যাবে। এখন দেখো এইটা এতটুকু আমাদের 270 প্লাস থিটা, হ্যাঁ। তো 270 প্লাস থিটা এতটুকু, তাইলে এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসবে, হ্যাঁ, মানে 270 প্লাস থিটা মানে ফোর্থ কোয়াড্রেন্টে। তো ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের 10 মাইনাস হবে, কারণ এটা কার কোয়াড্রেন্ট? এটা কজ আর সেকের কোয়াড্রেন্ট, ঠিক আছে। তো এখানে আমি মাইনাস চিহ্নটা দিব, এখানে 19/3, তো আমাদের কট চেঞ্জ হয়ে 10 হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো সেক, হ্যাঁ, সেকের ক্ষেত্রে কি? সেকের ক্ষেত্রে ওই একই, আমাদের এতটুকু হচ্ছে, এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট, এটা হচ্ছে 270 প্লাস থিটা, 270 প্লাস থিটা এতটুকু আমাদের, হ্যাঁ। তাহলে এতটুকু আমাদের কার কোয়াড্রেন্ট? এতটুকু হচ্ছে আমাদের সেকের কোয়াড্রেন্ট, হ্যাঁ। তার মানে এটা হচ্ছে আমার সেক আসবে এখানে। এটা কার কোয়াড্রেন্ট? এটা হচ্ছে আমাদের কজ আর হচ্ছে সেক, হ্যাঁ, কজ আর সেক হবে। এখন এখানে সেক কিন্তু আমাদের প্লাস, তাই সিম্পলি এখানে আমাদের প্লাস আসবে, হ্যাঁ, প্লাস 19/3, যেহেতু বিজোড় সংখ্যা তাই সেক কোসেক হয়ে যাবে, মানে প্লাস কোসেক থিটা। তারপরে দেখো সেম এইখানেও আমাদের কোসেক থিটা যদি আমি আনতে চাই, এখানে হবে 270, আমাদের মেবি কালিটা শেষ, থিটা 270 এতটুকু, ঠিক আছে। 270 আসলো। তো 270 আসার পরে এখানে আমাদের কোসেক কি? কোসেক কিন্তু আমাদের সিমিলারলি এখানে মাইনাস কোসেক হবে। কারণ মাইনাস কোসেক কেন? মাইনাস কোসেক কারণ এটা হচ্ছে আমাদের কার কোয়াড্রেন্ট? কজ আর সেকের কোয়াড্রেন্ট, এই দুইটা বাদে বাকি সব মাইনাস হবে, তো এখানে মাইনাস হলো। তো এই দেখো আমি মাইনাসটা সিম্পলি বসালাম, বসানোর পর 19/3 যেহেতু আছে, তো এটা আমাদের সেক হয়ে যাবে। সেক কিন্তু এখানে প্লাস, কিন্তু এখানে আমাদের মাইনাস হবে। কেন হবে? আমি আবারও বলেছি যে কোসেকের যে মানটা, মানে মাইনাস প্লাসটা হবে কোসেকের উপর ডিপেন্ড করবে। কোসেক ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের মাইনাস, ঠিক আছে। তো মাইনাস যেহেতু এখানে আমাদের মাইনাস আসবে, এখানে যেহেতু বিজোড় আছে তাই এটা চেঞ্জ হয়ে সেক হয়ে যাবে, হ্যাঁ। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে দেখো তোমরা, হ্যাঁ, এখন আমরা এতক্ষণ 270 প্লাস থিটা, এখন যদি আমাদের বলে 360 মাইনাস থিটা, হ্যাঁ, 360 মাইনাস থিটা যদি বলে, তাহলে দেখো আমাদের 360 এতটুকু আমাদের 90 ডিগ্রি, 270 ডিগ্রি হলো, এই যে এতটুকু হবে হচ্ছে আমাদের 360 ডিগ্রি, ঠিক আছে, এতটুকু 360 ডিগ্রি। এখন মাইনাস থিটা বলতে আমাদের থিটাটা এইখানে চলে আসবে, হ্যাঁ, মানে হচ্ছে আমি তোমাদের কালো কালি দিয়ে দেখাই, এতটুকু এইখানে চলে আসবে, এতটুকু হবে আমাদের থিটা। তার মানে এই যে আমাদের কোণটা হবে, এই যে কালো কালি দিয়ে আমি যে মার্ক করলাম কোণটা, এই কোণটা আমাদের হবে 360 মাইনাস থিটা, হ্যাঁ। 360 মাইনাস থিটা মানে আমাদের কোন কোয়াড্রেন্টে পড়বে? ফোর্থ কোয়াড্রেন্টে। তো ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের কজ আর হচ্ছে গিয়ে সেক, এই দুইটা প্লাস, বাকি সবগুলো মাইনাস, এটা আমরা সকলেই জানি। তাহলে অবশ্যই আমাদের সাইন এখানে মাইনাস হবে, কারণ এখানে সাইন মাইনাস, হ্যাঁ, মানে এখানে কজ আর সেক প্লাস বাকি সব মাইনাস, তো সাইন আমাদের সিম্পলি মাইনাস। এখন দেখো 360কে আমরা লিখতে পারি 19/4, এই যে দেখো এখানে আমাদের জোড় সংখ্যা, হ্যাঁ, জোড় সংখ্যা হলো মানে জোড় গুণ হলো, তাই আমাদের সাইন থিটাই থাকবে, এটা কিন্তু আমাদের চেঞ্জ আর হবে না, হ্যাঁ। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে আমাদের কজ, এই যে এতটুকু আমাদের সিম্পলি যদি যায়, এতটুকু হবে 360 মাইনাস থিটা, হ্যাঁ, 360 মাইনাস থিটা মানে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসলো। তো ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের কি? ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের কজ আর সেক, এই দুইটা প্লাস, তো আমাদের এখানে সিম্পলি কজ প্লাস হবে, তো প্লাস আমাদের কজ হবে। এখন দেখো 19/4 যেহেতু জোড় সংখ্যা, তাই এটা আমাদের চেঞ্জ হবে না,
প্লাস কস থিটা হবে। তারপরে দেখো টেন থিটার ক্ষেত্রেও সিম্পলি এতটুকু আমাদের কি হবে 360 মাইনাস থিটা, এতটুকু আমাদের 360 মাইনাস থিটা হয়ে গেল। তারপরে দেখো হ্যাঁ এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসলো। ফোর্থ কোয়াড্রেন্টে যদি এখন চলে আসে তাহলে আমাদের এটা কি হবে, এটা আমাদের এখানে 10 কিন্তু এখানে আমাদের মাইনাস হবে। হ্যাঁ 10 এখানে আমাদের মাইনাস হবে, কারণ এটা আমাদের কজ আর সেকের কোয়াড্রেন্ট, ঠিক আছে। তো এখানে মাইনাস, তাহলে এই যে আমি এখানে মাইনাসটা সিম্পলি দিলাম, এই 19/4 জোড় সংখ্যা আছে, তাই আমাদের 10ই থাকবে, 10 আর কট হবে না, ঠিক আছে। তো দেখো সেম কটের ক্ষেত্রেও একই, এতটুকু আমাদের 360 মাইনাস থিটা, 360 মাইনাস থিটা যদি এতটুকু হয় তাহলে আমাদের এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে। তো ফোর্থ কোয়াড্রেন্টে যদি পড়ে তো ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের কি কট অবশ্যই মাইনাস হবে, কারণ এটা কার কোয়াড্রেন্ট, কজ আর সেকের কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট কজ আর সেকের কোয়াড্রেন্ট, তাই কট মাইনাস। তো এখানে আমি সিম্পলি মাইনাস বসাবো, এখানে আমার যেহেতু জোড় সংখ্যা আছে তাই এটা আমার কটই হবে। হ্যাঁ আশা করি এটাও তোমরা বুঝেছো। এখন দেখো তারপরে আমাদের সেক, এতটুকু আমাদের কি হবে 360 প্লাস থিটা। হ্যাঁ 360 প্লাস থিটা, এতটুকু আমাদের সেক মানে ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসলো। তো ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে সেক কিন্তু প্লাস, কারণ এটা কজ আর সেক কিন্তু এখানে আমাদের প্লাস হবে, বাকি চারটা মাইনাস হবে। তো এখানে সিম্পলি আমাদের কজ প্লাস হবে। তো দেখো 19/4 যেহেতু জোড় সংখ্যা তাই সেকই হবে, সেক আর চেঞ্জ হবে না। তারপরে দেখো কোসেকের ক্ষেত্রে এতটুকু আমাদের কি হবে, এতটুকু হবে 360 প্লাস থিটা। তো 360 প্লাস থিটা যদি হয় তাহলে দেখো এখানে আমার 19/4 আছে। হ্যাঁ তো 19/4 মানে এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে। হ্যাঁ তো ফোর্থ কোয়াড্রেন্টে তো এতটুকু আমাদের থিটা হবে। তো দেখো এখানে ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের কোসেক মাইনাস হবে, কোসেক কিন্তু মাইনাস হবে, কেন, কারণ এটা আমাদের কজ আর সেকের কোয়াড্রেন্ট, ঠিক আছে। তো মাইনাস, তো এখানে মাইনাসটা বসাবো, বসানোর পরে এই যে আমাদের এখানে জোড় সংখ্যা আছে, তো জোড় সংখ্যার জন্য কোসেক এটা হবে হচ্ছে মাইনাস কোসেক থিটা। হ্যাঁ এটা আমাদের জোড় তাই এটা চেঞ্জ হবে না, কোসেকই থাকবে মাইনাস কোসেক থিটা। এখন দেখো সর্বশেষের যে অনুপাতটি আছে এইটা হচ্ছে তোমাদের, এতক্ষণ আমরা দেখলাম 360 ডিগ্রি মাইনাস থিটা, এখন যদি বলে 360 ডিগ্রি প্লাস থিটা। হ্যাঁ এখন দেখো 360 ডিগ্রি আমাদের কতটুকু, এতটুকু না, এই যে এতটুকু হচ্ছে আমাদের 360 ডিগ্রি, 90 ডিগ্রি 180 ডিগ্রি 270 ডিগ্রি এতটুকু হবে হচ্ছে আমাদের 360, এতটুকু 90, এতটুকু হচ্ছে 180, এতটুকু হচ্ছে 270, এতটুকু হবে হচ্ছে আমাদের 360, এতটুকু আমাদের 360 হলো। এখন 360 প্লাস থিটা বলেছে, তো প্লাস থিটা মানে আমাদের অবশ্যই থিটাটা এইখানে চলে আসবে, তার মানে এটা হবে হচ্ছে এই যে পুরো কোণটা তোমাদের দেখো, এই যে পুরো কোণটা, এই যে এতটুকু যে কোণটা এইখান থেকে নিয়ে এতটুকু যে কোণটা, এটার মান হবে 360 প্লাস থিটা। হ্যাঁ তো 360 প্লাস থিটা আমার কোন কোয়াড্রেন্টে পড়লো, এটা আমার ফার্স্ট কোয়াড্রেন্টে পড়লো, মাস্ট বি ইম্পর্টেন্ট ফার্স্ট কোয়াড্রেন্টে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের সাইন প্লাস, হ্যাঁ কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট যেহেতু অল মানে সব অনুপাত এখানে আমাদের প্লাস হবে, তো এখানে আমাদের প্লাস চিহ্ন দিয়ে দিলাম, 19/4 জোড় সংখ্যা তাই আমাদের সাইনের কোনো চেঞ্জ হবে না। সেম কজের ক্ষেত্রেও আমাদের এই দেখো আমরা এতটুকু আসবো, এতটুকু থিটা, তার মানে এতটুকু হবে 360 প্লাস থিটা যদি হয় তাহলে এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের সবগুলো অনুপাত যদি প্লাস হয় তাহলে এখানে আমাদের কজও প্লাস হবে, হ্যাঁ কজ থিটাও এখানে আমাদের প্লাস হবে। তো দেখো সিম্পলি আমি কজ দিলাম প্লাস দিলাম সামনে, 19/4 মানে জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা যেহেতু কজই থাকবে, এখানেও সিম্পলি এরকমই হবে। হ্যাঁ 360 প্লাস থিটা, এতটুকু হচ্ছে আমাদের থিটা। তো এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আসলো, ফার্স্ট কোয়াড্রেন্টে 10 আমাদের প্লাস, ঠিক আছে, প্লাস 10 থিটা হবে। হ্যাঁ প্লাস হবে, তো প্লাস যেহেতু হলো তো এটা আমাদের কি হবে, এখানে আমাদের যেহেতু প্লাস তো আমি প্লাসটা এখানে বসাবো, বসালে এটা আমাদের 10 থিটা, এটা যেহেতু জোড় আছে তাই এটা আমাদের চেঞ্জ হবে না, 10ই থাকবে। তারপরে দেখো কটের ক্ষেত্রেও আমাদের একই হবে, এই যে এতটুকু আমাদের 360 প্লাস থিটা। হ্যাঁ এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে, তো ফার্স্ট কোয়াড্রেন্টে সব প্লাস, তার মানে হচ্ছে কটও এখানে আমাদের প্লাস হবে, 19/4 জোড় সংখ্যা তাই এটা আমাদের কটই থাকবে। হ্যাঁ তারপরে দেখো সেকের ক্ষেত্রেও সেম, এতটুকু আমাদের 360 প্লাস থিটা হবে। হ্যাঁ 360 প্লাস থিটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে আসবে, ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের সেক কিন্তু প্লাস। হ্যাঁ সেক মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের সব প্লাস, ঠিক আছে, 6টা অনুপাতের 6টা অনুপাতই প্লাস, তাই এখানে আমাদের সিম্পলি প্লাস চিহ্ন, এখানে আমাদের জোড় সংখ্যা তাই এটা আমাদের সেকই থাকবে। হ্যাঁ তারপরে দেখো সিম্পলি এখানেও আমাদের 360 প্লাস থিটা হবে, 360 প্লাস থিটা মানে এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসলো, সিম্পলি ফার্স্ট কোয়াড্রেন্টে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু চলে আসলো তাহলে এটা আমাদের কি হবে, এখানে আমাদের কোসেকও প্লাস হবে, কোসেক থিটাও এখানে আমাদের কি হবে প্লাস হবে। তো প্লাস যেহেতু হলো তাই সিম্পলি এখানে আমাদের প্লাস, আর এখানে 19/4 জোড় সংখ্যা তাই এখানে আমাদের কোসেক থিটা। হ্যাঁ তো দেখো আমি তোমাদেরকে কি দেখালাম,
360 প্লাস থিটা, 360 মাইনাস থিটা। তারপরে দেখো 270 প্লাস থিটা, 270 মাইনাস থিটা। তারপরে দেখো 180 প্লাস থিটা, 180 মাইনাস থিটা। তারপর দেখালাম 90 প্লাস থিটা, 90 মাইনাস থিটা। তো দেখো এতগুলো তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দিলাম। তো দেখো আমি যে তোমাদেরকে আজকে সূত্রের ক্লাসটা নিলাম, এই সূত্রের ক্লাসটা কমপক্ষে যদি হয় তোমরা দুইবার অবশ্যই দেখবা, কারণ এই সূত্রের ক্লাসটা যদি তুমি বুঝতে পারো আমি গ্যারান্টি দিয়ে দিব এই চ্যাপ্টারের সব অঙ্ক তুমি পারবা। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এই যে আমাদের সূত্রের ক্লাসটা এটাকে কমপক্ষে 2 থেকে 3 বার ভালো মতো দেখবা। হ্যাঁ, তো আজকের মতো তোমাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।